আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ইরাকি চিকেন বিরিয়ানি করে দেখাবো। এর জন্য এখানে আমি 5 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। ইরাকি বিরিয়ানি করার জন্য আমার যা যা লাগবে, এখানে আলু 3টা আলু আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। লাগবে আমার পেঁয়াজ কুচি, লাগবে মিক্সড ভেজিটেবল। এখানে গাজর, মটরশুঁটি, কর্ন এবং বিন আছে, বরবটি যেটা। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে আছে আধা চামচ শাহি গরম মশলার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গোলমরিচের গুঁড়া, আর সামান্য একটু স্যাফরন ফুড কালার, লাগবে লবণ এবং সয়াবিন তেল। এখানে বাসমতি চাউল আমি 30 মিনিট ভিজে রেখেছি, পরিষ্কার পানিতে ভিজে রেখেছি। এখানে একটা হাঁড়ি নিয়ে চিকেনগুলো আমি এরকম 2 টুকরা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, আধা চামচ লবণ দিয়ে দিব। এখানে সব মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা। এখন এখানে দিয়ে দিব পানি দিয়ে এখন আমি চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিব। এখন এখানে আরও পানি দিয়ে দিয়েছি যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে আলুতে সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আলুগুলো বাদামি করে ভেজে নিব। আলুগুলো বাদামি করে ভেজে একটা প্লেটে উঠিয়ে নিব। আলু আমার একদম বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এখন এখানে বাদামটা দিয়ে ভেজে নিব, ভেজে বাদামি করে উঠিয়ে নিব প্লেটে। এখন এখানে কিশমিশ নেব, কিশমিশটাও ভেজে প্লেটে উঠিয়ে নিব। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও বাদামি করে ভেজে প্লেটে উঠিয়ে নেব। এখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনটা পানি থেকে আলাদা করে নিব। পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি প্লেটে। এখন আমি চিকেনগুলো ভেজে নিব, বাদামি করে চিকেনটা ভেজে প্লেটে উঠিয়ে নিব। চিকেনগুলো আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে চিকেন থেকে হাড় থেকে মাংসটা আলাদা করে নিব। এখানে চিকেনটা ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এই অন্য একটা হাঁড়িতে আমি ওই চিকেনের তেলটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিব। এখন এখানে পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিব, কারণ এই লবণটা চাউলের মধ্যেও লাগবে। 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন সব ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজের সাথে ভেজিটেবলগুলো একটু ভেজে নিব। এখানে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এখন এখানে চালটা দিয়ে দিব। চালটা আমি পানি ছেঁকে নিয়েছি। এখন চালটাও আমি একটু ভেজে নিব সবজির সাথে। এটা ইরাকের একটা ট্র্যাডিশনাল রেসিপি, ফেমাস রেসিপি। চাউলটা আমি ভেজে চিকেনের যে পানিটা আছে, চিকেন থেকে যে পানিটা বের হয়েছে চিকেনটা সিদ্ধ করার পরে, সেই পানিটা আমি এখন দিয়ে দিব। আগে চাউলটা কিছুক্ষণ ভেজে নিব এবং তখন আপনারা লবণটা চেক করে দেখবেন যে আপনাদের লবণটা ঠিক আছে কিনা, কারণ আমি সবজিতেও লবণ দিয়েছি, চিকেনেও লবণ দিয়েছি। চাউলটা ভেজে আমি চিকেনের পানিটা দিয়ে দিব। এখানে চিকেনের পানিটা আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন, যদি আপনাদের প্রয়োজন হয় দেবেন। আমার লবণটা ঠিক ছিল। এখন আমি এটা ঢেকে রান্না করবো একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন চাউলটায় যেরকম একদম পানি শুকিয়ে গেছে, হালকা হালকা একটু ভিজা ভিজা আছে, এই পর্যায়ে থাকতেই আমাকে এখন দিয়ে দিতে হবে এখানে আলু, গাজর, আলু, তারপর কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব সব চিকেনগুলোর হাড় থেকে আমি ছাড়িয়ে নিয়েছি, মাংসটা আলাদা করে নিয়েছি, হাড়গুলো আলাদা করে নিয়েছি।
এখন এখানে আমি খ্যাপসা মিক্স দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন 5 মিনিট আমি ঢেকে রাখবো, তারপর আমি সবকিছু ওলট পালট করে দিব, উপরে এটা নিচে, নিচেটা উপরে দিয়ে দিব। এখন আমি এটা ঢেকে 5 মিনিট দমে রাখবো। এখন আমি 5 মিনিট পর আমি এখন আবার সব উপরে নিচে করে দিব। এখন আমি উপর নিচে করে দিয়েছি, এখন আরো 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট দমে রেখে 5 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ইরাকি চিকেন বিরিয়ানি। হয়ে গেছে আমার অথেন্টিক ইরাকি চিকেন বিরিয়ানি রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে যারা দেখেন তারা ফলো দিয়ে রাখবেন।